বিহারের সামনেই নির্বাচন, আপনাদের মনে করিয়ে দিই, তার আগে ডিক্লারেশন নির্বাচন কমিশনেরা তা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নির্বাচন কমিশনে দিল্লিতে গেল তৃণমূলের প্রতিনিধি দল তাতে আপত্তি জানিয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনে বারবার করে তৃণমূল বলছে যে এটা বিহারের জন্য বলা হলেও আসল টার্গেট বাংলা। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি বললেন নির্বাচন কমিশনে গিয়ে তৃণমূলের 5 প্রতিনিধি? এবার প্রথমত হচ্ছে এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে যে ধরনের সমস্যা তৈরি হবে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করা হয় এবং এই নয়া বিজ্ঞপ্তি প্রতিবাদ জানিয়ে আজকে নির্বাচন কমিশনে তারা গিয়ে এটিগুলিকে উল্লেখ করে। এবং তুমি জানো যে কিছুদিন আগেই একটা সমীক্ষা হয়েছিল, সেই সমীক্ষা সংক্রান্ত রিপোর্ট এসে গিয়েছিল। তারপরে নতুন করে সমীক্ষার যে সিদ্ধান্তের কথা নির্বাচন কমিশন তুলেছিল, সেই সমীক্ষা হলে আসলে রাজনৈতিক কারণ বা এমন কোনো অবস্থা তৈরি করা হচ্ছে যাতে মানুষজনের অসুবিধা তৈরি হবে, সেই প্রসঙ্গের কথা দিনকে পরিষ্কার করে বোঝানো হয়। দ্বিতীয়ত দিনকে কমিশনে এই নেতাদের তরফ থেকে পরিষ্কার করে বলা হয় যে যখন সমীক্ষা করা হয়েছিল সেই সময় জুড়ে করা হয়, যখন ভুয়ো ভোটার কার্ডের কথা বলা হয়েছিল তখনও যথাযথভাবে কার্ডগুলিকে দেখা হয় এবং পরবর্তী সময় হচ্ছে যে বিএল এর যে তালিকা, সেই তালিকা তাদের কাছ থেকে চাওয়া হচ্ছে। কি করে হতে পারে যে কোনো রাজনৈতিক দলের কাছে বিএলএ একেবারে তাদের নিজস্ব অংশ হয়, অঙ্গ হয়, সেখানে এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বুথভিত্তিক কর্মী কারা কারা বসবেন, এই গোটা ইস্যুকে নিয়ে আজকে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের 5 প্রতিনিধি তুলে ধরেন এবং তাদের বক্তব্য যে নির্বাচন কমিশন তাদের সমস্ত কথা শুনেছেন এবং দেখেন যে কমিশনের তরফ থেকে যে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বেশ, আমরা যেটা বলেছি, সাজেশন দিয়েছি যে দেখো তুমি যে রিভিশনের কথা বলছো, বিহারের ক্ষেত্রে 2003 বলছো, এই বলছো, আনো বলছো, এটা একটা কনফিউশন ক্রিয়েট করে যাচ্ছে। তা রিভিশন রোল যেটা হবে, যে আন্ডার দি স্ট্যাটুট যেটা আছে, সেটাতে বেস লেভেল হওয়া উচিত 2024-এ যে ভোটার আছে সেসব ভোটার থাকবেই, ইরেসপেক্টিভ অফ এনি কন্ডিশন। সেটা ওরা একটা নোট ভালো নিয়েছে, বলেছে উই উইল থিঙ্ক অ্যাবাউট, আমরা চিন্তা ভাবনা করব। এবং সেখানে মেন ইম্পর্টেন্ট ইস্যু যেটা বার্থ সার্টিফিকেট, যেটা আগের ছিল 87 বা 87 পর 2002, 2003, ওটা ওরা বলেছেন না, আমরা এটা রিলাই করব না। যারা ভোটার আছে তারা ভোটার থাকবে। সরকারি জমি দখল করে নিচ্ছে নকশালবাড়িতে আবার, এবং খুঁটি পোতা হয়েছে সেই জমি প্রশাসন জেনে উদ্ধার করলো। বিরাট জমি নকশালবাড়িতে, এই জমি দখল মুক্ত করলো প্রশাসন। কিন্তু কারা এরকম মনিরাম পঞ্চায়েতে খুঁটি পুঁতে সরকারি জমি দখল করলো কারা? কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, জমি হাঙ্গরদের বারবার দেখা যায় যে সরকারি জমি টার্গেট করে, তেমনি কিন্তু এই সীমান্ত এলাকা যেখানে কিন্তু প্রায় 119 বিঘা পতিত রয়েছে এই সরকারি জমি, আর যেখানে দেখা যাচ্ছে যে যেখানে সেখানে কিন্তু খুঁটি পোতা রয়েছে এবং সেখানে বিভিন্নভাবে নাম লেখা রয়েছে। সেই অভিযোগ যায় ভূমি রাজস্ব দপ্তর এবং তারপরেই ভূমি রাজস্ব দপ্তর পরিদর্শন করে এবং আজ শেষমেশ বিডিও বিএলআরও তারা ঘটনাস্থলে পৌঁছে একবারে 8 মুবার দিয়ে এই সমস্ত যে খুঁটি যা দখলমুক্ত অবস্থায় ছিল তা একবারে সরিয়ে পুনরুদ্ধার করা হয় এবং আগামী কয়েকদিনের মধ্যে যে জমি দখলমুক্ত করা হয়েছে সেখানে সরকারি বোর্ড লাগানো হবে। মূলত মেচি নদীর চরে এখানে বিস্তীর্ণ এলাকা সরকারি জমি রয়েছে। একদিকে গোর্খা ব্যাটালিয়নের জমি সংরক্ষণ করা আছে প্রায় 30 একরের মতো, পাশেই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্টের জমি দেওয়ার জন্য কাজও শুরু হবে। কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন সরকারি জমির মধ্যে খুঁটি পোতা অবস্থায় রয়েছে, যেখানে জমি মাফিয়ারা টার্গেট করছিল এই সরকারি জমি দখল করার জন্য। সেই জায়গা কিন্তু এখানে দখল মুক্ত করলো প্রশাসন। এদিন বিএলআরও বিডিও ঘটনাস্থলে পৌঁছে 8 মুবার দিয়ে এই সমস্ত যে জায়গা সেই জায়গা কিন্তু পুনরুদ্ধার করা হয়। ওকে, আমাদের একটা অভিযোগ পড়েছিল, সেই মোতাবেক আমরা প্রশাসনিকভাবে ইলিগাল কনস্ট্রাকশনগুলো আমরা আজকে ভেঙে দিলাম। এরপরে আমরা নজরদারির জন্য আমরা বোর্ডও টাঙিয়ে দেবো কিছুদিনের মধ্যে, আর এমনি কনস্ট্যান্ট মনিটরিং রাখা হবে যাতে করে আর আবার পুনরায় যেন এটা না হয়, সেটা আমাদের বিএলআর তরফ থেকে তো দেখা হবে, আমরা প্রশাসনিকভাবে দেখবো জিনিসটা।
এই রাস্তার এপাশে যেগুলো এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে সেগুলো আমরা আরও 2-3বার ইনকোয়ারি করার পর অবশেষে সিদ্ধান্ত নিয়েছি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেই যে, এবং এসডিও সাহেবও বলেছেন যে এটা অবশ্যই ভাঙতে হবে, ডিএম ম্যাডামও বলেছিলেন। তো সেই হিসাবেই আমরা এসেছি বিডিও সাহেবের অনুমতি নিয়ে, এবং আশা করছি আপাতত যে আমরা ভাঙছি এরপরে হয়তো আর মানে নতুন করে কেউ সাহস দেখাবে না এই ধরনের কিছু করা, বা আমরা এর উপরে কনস্ট্যান্ট ভিজিল রাখবো যাতে এরকম কিছু না হয়।